সূরাতুল ওয়াকিয়া ২৭ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের নাম হলো কোরআনে কারীম। কোরআনে কারীম। কোরআনের ২ নম্বর নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনুম মাজিদ। সূরাতুল বুরুজ ৩০ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনের নাম হলো কোরআনে মাজিদ। কোরআনের ৩ নম্বর নাম হলো কোরআনে হাকিম। সূরা ইয়াসিন ২২ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনের নাম হলো কোরআনে হাকিম। কোরআনের ৪ নম্বর নাম হলো কিতাবুন আজিজ। সূরা হামিম সাজদা ২৪ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৪২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। কোরআনের নাম হলো কিতাবুন আজিজ। কোরআনের ৫ নম্বর নাম হলো ফুরকান। সূরাতুল ফুরকান ১৮ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ফুরকানের অর্থ হলো হক এবং বাতিলের মধ্যে ফায়সালাকারী, পার্থক্যকারী। কোরআন যেহেতু হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়, পার্থক্য সৃষ্টি করে, এই জন্য কোরআনকে ফুরকান বলা হয়েছে। আপনি হক কোনটা আর বাতিল কোনটা, সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝতে পারবেন না। কোরআন বলে দিবে এই রাস্তা হক আর এই রাস্তা বাতিল, এই রাস্তা সত্য, এই রাস্তা মিথ্যা, এই সত্যের রাস্তায় চলো, মিথ্যার রাস্তায় চলা যাবে না। ঠিক কিনা বলেন? এটা কোরআন বলে দিবে, আমি আপনি বলতে পারবো না, বুঝতে পারবো না। কোরআনের আরেকটি নাম হলো জিকির। সূরা হিজর ১৪ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিকির নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে নাজিল করেছি। কোরআনকে নাজিল করেছি। সূরা তাহা ১৬ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, অর্থাৎ আয়াল কোরআন, কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের যে বিরোধিতা করবে, কোরআন মতো যে চলবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকা সংকীর্ণ করে দিব। তার অনেক টাকা পয়সা থাকতেও তার মনে হবে যে আমার কিছুই নাই। তার অনেক বাড়ি গাড়ি থাকতেও মনে হবে না আমার কিছুই নাই। তার অনেক অর্থ সম্পদ থাকতেও তার মনে হবে না আমার কিছুই নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আমি তাকে কিয়ামতের ময়দানে উঠাবো অন্ধ করে, আমা, অন্ধ করে উঠাবো। আর কিয়ামতের ময়দানে
সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আমার রব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, আপনি আমাকে কেন উঠাইছেন আমা, অন্ধ করে, অন্ধ অবস্থায় আপনি কেন আমাকে উঠাইছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, চোখ দিয়ে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে তোমার কাছে আমার কোরআন এসেছিল, দুনিয়াতে আমার আয়াত তোমার কাছে এসেছিল, তুমি এটা ভুলে গিয়েছিলে, কোরআন মতো চলো নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো নাই, কোরআন মানো নাই, এই জন্য আমি তোমাকে আজকে অন্ধ করে উঠাইছি। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি যেভাবে দুনিয়াতে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে তেমনি ভাবে ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম, তোমাকেও আমি ভুলে গেলাম। বলেন যে আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে আর কেউ আপন থাকবে? কি বলে থাকবে? কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার শেষের দিকে বলেছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, তার মা থেকে পলায়ন করবে, মাকে দেখেও না দেখার ভান করবে, পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, তার সঙ্গী সাথী বন্ধু বান্ধব থেকেও পলায়ন করবে, ওয়া বানিহি, তার সন্তানাদি থেকেও পলায়ন করবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, কিয়ামতের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। শাআনুন ইউগনি, সেই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যান তাহলে আমাদের কোনো উপায় আছে? কি বলেন, উপায় থাকবে? থাকবে না। এজন্য আল্লাহকে আপন করতে হবে, আল্লাহকে আপন করতে হবে, কোরআন মতো চলতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআনের আরেকটি নাম হলো কিতাবুম মুবিন। সূরা দুখান 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, এই কোরআন হলো একটা স্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ, কোরআন স্পষ্ট কিতাব। কোরআনের আরেকটি নাম হলো নূরম মুবিনা। সূরা নিসা 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব মণ্ডলী, হে মানব সমাজ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান ওয়াকাট্টু দলিল এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে উজ্জ্বল আলো নাজিল করেছি, অর্থাৎ আমি তোমাদের কাছে কুরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কুরআন কে নাজিল করেছেন? আল্লাহ। সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি জমিন সৃষ্টি করেছেন এবং সুউচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআন কি কোনো মানুষের কথা?
কোনো কবির কথা, কোনো সাহিত্যিকের কথা নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, শপথ করে বলেন, সূরা হাক্কাহ 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 37 নম্বর আয়াত থেকে নিয়ে 43 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তোমরা যা কিছু দেখো, ফালা উকসিমু বিমা তুবসিরুন, তোমরা যা কিছু দেখো, অর্থাৎ তোমরা জমিন দেখো, আসমান দেখো, সূর্য দেখো, যে সমস্ত মাখলুকাত তোমরা দেখো, আমি ওই সমস্ত সৃষ্টিজীব মাখলুকাতের শপথ করে বলছি, ওমা লা তুবসিরুন, আর যেই সমস্ত মাখলুকাত, যেই সমস্ত সৃষ্টিজীব তোমরা দেখো না, সেগুলোর শপথ করে বলছি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কুরআন সম্মানিত বার্তাবাহকের কথা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এই কুরআন কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্পই বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন, এই কুরআন কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এই কুরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল না হতো, তাহলে এই কোরআনের মধ্যে অনেক মিথ্যা কথা পাওয়া যেত, অনেক বৈপরীত্য দেখা দিত, মতানক্য দেখা দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 82 নম্বর আয়াতে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না, লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি এই কোরআন মানুষ এর পক্ষ থেকে নাজিল হতো, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো পক্ষ থেকে যদি এই কোরআন আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের মধ্যে অনেক মতানক্য, মতবিরোধ দেখা দিত, মতবিরোধ দেখা দিত। এই কোরআন সত্য, এই কোরআন মিথ্যা নয়। এই জন্য এই কোরআনের মধ্যে কোনো মতানক্য, মতবিরোধ নাই, আল্লাহর কথার মধ্যে কোনো মত পার্থক্য নাই। এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। সূরাতুল বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান, শাহরু রমাদান আল্লাযী, ওই রমজান মাস, যে রমজান মাসে উনজিলা ফীহিল কুরআন, কুরআনকে নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের পথ প্রদর্শনের জন্য, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, আর এই কোরআন হলো সত্যের পথের পথ প্রদর্শক, সত্যের পথ দেখায়, ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়াতে কোন ফেরেশতা নিয়ে এসেছেন? কোন ফেরেশতা দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে এসেছেন? কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সূরাতুশ শুআরা 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 193 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে এসেছেন। কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর।
সূরা কাহাফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। সূরাতুশ শুআরা 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এই কোরআন সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে কেন আরবি ভাষায় নাজিল করলেন, অন্য কোনো ভাষায় কেন নাজিল করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করছি এই জন্য যে যাতে করে তোমরা এই কোরআন ভালো মতো বুঝতে পারো। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতি, ফেরেশতা, যত মাখলুকাত আছে সকলে মিলে যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে কি? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 88 নম্বর আয়াতে, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। قل হে নবী আপনি বলে দিন, লাইন ইজতামাআতিল ইনসু, যদি সমস্ত ইনসু এখানে মানুষ উদ্দেশ্য, যদি সমস্ত মানুষ একত্রিত হয়, ওয়াল জিন্নু যত জিন আছে সমস্ত জিন জাতি যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে যদি সমস্ত মানুষ এবং জিন জাতি এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, বলে সমস্ত মানুষ এবং জিন জাতি মিলেও এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআন সহজ না কঠিন? সহজ। কঠিন না? সহজ। আপনি চেষ্টা করেন 2 মাস 3 মাসে, তাদের মাথার ব্রেন ভালো আছে, ইনশাল্লাহ 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেউ তো 1 মাসের ভিতরে কোরআন শিখে ফেলে, আছে কি নাই বলেন? এই কোরআন আপনারা দেখেছেন 49 দিনে হেফজ করেছে, আপনারা দেখেছেন কি না? দেখেছেন। কেউ 1 মাসে হেফজ করে, কেউ 2 মাসে, কেউ 6 মাসে, কেউ 1 বছরে। তাহলে এই কোরআন কি সহজ? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরাতুল কমার 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি এই কোরআনকে সহজ করেছি। ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি এই কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, পড়ার জন্য সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির,
আসো কি কোনো জ্ঞানবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি এই কোরআন বুঝবে, এই কোরআন শিখবে, এই কোরআন অনুযায়ী আমল করবে? বলেন আমরা আছি ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, সন্দেহ আছে? এই কোরআন সত্য কিতাব নাকি বলেন? সত্য। দলিল সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু, আমি এই কোরআনকে সত্য সহকারে নাজিল করেছি। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, আর এই কোরআন সত্য সহকারেই অবতীর্ণ হয়েছে। সুবহান। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে মুবাশশির সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি এই কোরআন দিয়ে মানুষকে জান্নাতের সুসংবাদ দান করবেন। ওয়া নাযীরা, আর এই কোরআন দিয়ে আপনি মানুষকে জাহান্নামের ভয় দেখাবেন। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি, এই কোরআনের সামনে এবং পিছনে বাতিল প্রবেশ করতে পারবে না, মিথ্যা প্রবেশ করতে পারবে না। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, মিথ্যার কোনো প্রভাব নাই। কেন মিথ্যা কথা থাকবে এই কোরআনে? কেন মিথ্যার প্রভাব থাকবে এই কোরআনে? এই কোরআন তো তানজিলুম মিন হাকীমিন হামিদ, এই কোরআন প্রশংসিত প্রজ্ঞাময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহান। কেন এই কোরআনে মিথ্যা থাকবে? কারণ আল্লাহ রব্বুল আলামিন তো কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ রব্বুল আলামিন তো সত্যবাদী, যে সত্যবাদী হয় তার কথাও সত্যবাদী হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় শেষের দিকে বলেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আর কে আছে অধিক সত্যবাদী? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আর কোনো অধিক সত্যবাদী কেউ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলাই সবচেয়ে সত্যবাদী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন সত্য। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাআ,
আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফি আই লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ। সূরা সাজদা 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তা। তানজিলুল কিতাব লা রাইবা ফি আই লা শাক্কা ফীহি মির রাব্বিল আলামিন, এই কিতাব এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, অন্য কারো পক্ষ থেকে নাজিল হয় নাই, এটা অন্য কারো কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নাজিল করলেন, কি উদ্দেশ্যে নাজিল করলেন? খতম পরে পরে দাওয়াত খাওয়ার জন্য, নাকি বলেন? দাওয়াত খাওয়ার জন্য। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নাজিল করলেন? সূরা ইব্রাহিম রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী এই কিতাব এই কোরআন আনজালনাহু ইলাইকা আপনার উপর নাজিল করেছি এই জন্য যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, আপনি মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে আনবেন। অন্ধকার দ্বারা উদ্দেশ্য কি? অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো শিরকি, পাপাচার, জুলুম, নির্যাতন, যত খারাপ কাজ আছে, অশ্লীলতা, বেহায়াপনা, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে আপনি মানুষকে বের করে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ইলান নূর অর্থাৎ জান্নাতের দিকে, সত্যের দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে আপনি মানুষকে নিয়ে আসবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কোরআন নাজিল করেছি। সূরা হাদীদ 27 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতিন বায়িনাত, সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন এই জন্য যে লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহান। এই কোরআন পড়লে লাভ আছে কি নাই বলেন? কেউ যদি শ্রেষ্ঠ মানুষ হতে চায়, শ্রেষ্ঠ ব্যক্তি হতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। কোরআন শিখব তো ইনশাআল্লাহ তাআলা।
জামিউ তিরমিজির 2909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কুরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা কোরআন শিখবো এবং অন্যকে শিখাইব ইনশাআল্লাহ। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। আপনি আপনার সন্তানকে বাড়ি দিছেন, গাড়ি দিছেন, অর্থ সম্পত্তি অনেক কিছু দিছেন, কিন্তু আপনি কোরআন দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই। মূলত আপনি আপনার সন্তানকে কিছুই দেন নাই। আপনি আপনার সন্তানকে কোরআন দিলেন যেন আপনি আপনার সন্তানকে সব কিছু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। কোরআন এর একটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। জামিউ তিরমিজির 2910 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআনের হরফ যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ল, ফালাহু বিহি হাসানাতুন, তার আমল নামায় একটা নেকি লেখা হলো, একটা নেকি জমা হলো। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকিকে বাড়াইতে বাড়াইতে 10টা নেকির সমান করে দিবেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতেছেন যে আমি বলবো না যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম এখানে একটা হরফ, এখানে একটা হরফ না, বরং বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ও লামুন হারফুন, লাম একটা হরফ, ও মিমুন হারফুন, মিম একটা হরফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন আলিফ লাম মিম কোরআনের এই আয়াতটা যে পড়ল তার আমলনামায় 30টা নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, তারা হলো আল্লাহ তাআলার পরিবারের লোক। সুবহানাল্লাহ। কেউ যদি প্রধানমন্ত্রীর পরিবারের লোক হয় তার দামটা কেমন, কি বলেন? তার দাপটটা কেমন, কি বলেন? আর কোরআনওয়ালারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক। সুবহানাল্লাহ। ইবনে মাজার 215 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পরিবারের লোক আছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর তো সন্তান নাই, আল্লাহর তো স্ত্রী নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো এক, লাম ইয়ালিদ, তিনি সন্তান জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তাকে জন্ম দেওয়া হয় নাই, অর্থাৎ তার মা নাই, তার বাবা নাই, তার সন্তানাদি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক কারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, বুঝে তো আসে না আল্লাহ তাআলার পরিবারের লোক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুম আহলুল কুরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন শিক্ষা দেয়, মানুষের কাছে কোরআনের দাওয়াত দেয়। হুম আহলুল কুরআন হুম আহলুল্লাহ, তারাই হলো আল্লাহ তাআলার পরিবারের লোক। সুবহানাল্লাহ। ও খাসাতুহু, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ লোক। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন পড়ে, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা কোরআন শিক্ষা দেয়, এদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আপনি কোরআনওয়ালাকে
গালি দিলেন, তার সাথে খারাপ ব্যবহার করলেন, তার মানে কি আপনি আল্লাহর পরিবারের লোকের সাথে খারাপ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন। কোরআন পড়লে, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হয়, তার কানে যখন আল্লাহর নামটা এসে যায়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে যায়, ভয়ে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমানটা বেড়ে যায়, সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ বিনিময় জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 29-30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদ থেকে তারা ব্যয় করে আল্লাহর রাস্তায়, আমার রাস্তায়, সিররান গোপনে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে আমার রাস্তায় দান করে, তারা তো ইয়ারজুনা তিজারাতান, তারা তো এমন একটা ব্যবসার আশা করে। দুনিয়ায় ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা বলেন? দুনিয়ার ব্যবসায় ক্ষতি হয়, লস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই 3টা কাজ করে, কোরআন পড়ে, নামাজ কায়েম করে, আর গোপনে প্রকাশ্যে আমার রাস্তায় দান করে, তারা তো ইয়ারজুনা তিজারাতান, তারা তো এমন একটা ব্যবসার আশা করে, লান তাবুর, লানে তাকিদ, লান তাবুর, কখনো ক্ষতি হবে না, সুবহানাল্লাহ। তাদের ব্যবসায় কখনো লস হবে না, সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ বিনিময়, প্রতিদান, জান্নাত দান করবে, সুবহানাল্লাহ।